মুম্বাইয়ে দুর্ঘটনায় মৃত্যু ভরতপুরের শ্রমিকের ছেলেকে ডাক্তার করার স্বপ্ন অধরা। এলাকায় কাজ করেও দিব্যি সংসার চলত, কিন্তু স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার তৈরি করবেন। তাই পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন মুম্বাইয়ের নাসিক রোডের কাছে একটি কোম্পানিতে। তবে মঙ্গলবার সেখানে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম মোজাহার হোসেন, বয়স 42। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ঝিকরা গ্রামে। বৃহস্পতিবার দেহ বাড়ি ফিরতেই শোক নেমে আসে পরিবার সহ গোটা গ্রামে। মৃতের স্ত্রী বলেন, ছেলেকে ডাক্তার করে স্বামীর স্বপ্ন পূরণ করবেন। মোজাহার সাহেব 5 বছর বয়স থেকেই মামার বাড়ি সালার থানার এরেরা গ্রামে মানুষ। তবে বয়স 30 হওয়ার পর ঝিকরা গ্রামে বসবাস শুরু করেন। প্রায় 5 বছর আগে মুম্বাইয়ে একটি কোম্পানিতে যোগ দেন, সেখানে পাইপলাইনের কাজ করতেন। এবছর ঈদের সময় তিনি গ্রাম থেকে ফের কাজে যোগ দিয়েছিলেন। এরপর মঙ্গলবার দুপুরে কোম্পানি থেকে বেরিয়ে খাওয়ার জন্য স্কুটি করে বাসায় ফিরছিলেন। সেই সময় একটি 4 চাকার গাড়িতে পেছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলে তিনি মারা যান। মৃতের মা সীতারা বিবি বলেন, ছেলের এখানে কাজ করেও সংসার চলত, কিন্তু ওর স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার তৈরি করবে। বেশি টাকা রোজগারের জন্যই মুম্বাইয়ে যাওয়া। এবার নাতিকে কে ডাক্তার বানাবে ভেবে পাচ্ছি না। যদিও এদিন মৃতের স্ত্রী মিনি খাতুন চ্যালেঞ্জ ভরা শপথ করলেন, বললেন ছেলেকে ডাক্তার তৈরি করে স্বামীর স্বপ্ন পূরণ করবই। প্রসঙ্গত ওই দম্পতির একমাত্র ছেলে মোজাহার হোসেন স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্র। মৃতের দাদা আজিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর ভাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকের আমিতো বলে জানান, চোখের সামনেই ভাই মারা গেলে এখন ভাইপোর স্বপ্ন পূরণ করাই আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। তো আপনার ছেলে পাইপলাইনে কোথায়? নাসিকে। এই যে মৃত্যু সংবাদ কখন পেয়েছিলেন? আমরা সংবাদ পেয়েছি আমার ছেলে আসার পর। কতদিন আগে? কালকে পেয়েছি। গতকালকে কি খবর পেয়েছিলেন? পেয়েছিলেন যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে বলেছিল? হ্যাঁ, ডাম্পারে। ডাম্পার। কোথায় যাচ্ছিল ছেলে? ছেলে ওখান থেকে আর সাইড থেকেও ইয়াতে যাচ্ছিল, খাবার খেতে যাচ্ছিল। কাজে যাচ্ছিল? খাবার খেতে যাচ্ছিল। খেতে যাচ্ছিল? কোথায়, হোটেলে খেত নাকি? না, বাড়িতে, বাসাতে। বাসাতে খেত? মানে কাজের সাইড থেকে বাসায় খেতে যাচ্ছিল, সেই সময় দুর্ঘটনা ঘটে। কখন ঘটেছিল এই দুর্ঘটনা? তা আমি ঠিক টাইম বলতে পারলাম না বেটা। কতদিন পরে বডি এলো ছেলে? ছেলে আজকে 3 দিন এলো বডি। মাস 4 আগে গিয়েছিল। কি কাজ করে ও? এক ব্লক কোম্পানিতে ও করতো, ব্রিক ব্লক। হ্যাঁ, অ্যারোগ্রিন সার্ভিস বিল্ডিং সলিউশন কোম্পানির নাম। ওই কোম্পানিতে আমরা 2 ভাই 5 বছর ধরে ওখানেই জব করছি। আপনিও? হ্যাঁ, 2 ভাই আমরা জব করি ওইখানেই। কোম্পানির নাম হচ্ছে অ্যারোগ্রিন বিল্ডিং সলিউশন ইন্ডাস্ট্রি। কোথায় ওটা? নাসিক, ঢেন্ডুরি রোড, খাতরফাটা। এই যে দুর্ঘটনা কিভাবে ঘটলো? আমাদের 1টার সময় লাঞ্চ হয়। কি বারে এটা? মঙ্গলবার। গত মঙ্গলবার 1টার সময় আমাদের লাঞ্চ হয়। বেলা 1টায়। তো দুপুর 1টা থেকে ও তখন আপনার নিজের গাড়িটা নিয়ে এসে ও ঘরে লাঞ্চ করে, নিজের রুমে লাঞ্চ করে। তো লাঞ্চ করতে এসে রোড ক্রস করতে গিয়ে একটা গাড়িতে ওর সাথে। কর্মস্থল থেকে যেখানে লাঞ্চ করতে আসছিল বাসায় কত দূরত্ব? 500 মিটার। কিসে আসছিল? হেঁটে? স্কুটিতে আসছিল। ধাক্কাটা কিসের সঙ্গে লেগেছে? ইনোভা ছিল, ইনোভা। হ্যাঁ, গাড়িটা লোকাল নাসিকেরই গাড়ি। হ্যাঁ, গাড়িটাতে ধাক্কাটা লাগে। মুখোমুখি মেরেছে নাকি? না, পেছন থেকে। হ্যাঁ। কোথায় আঘাত লেগেছে? ব্যাক সাইড, ব্রেনে ব্যাক সাইডে। আপনি তো ওখানেই ছিলেন? না, আমি ওখানে ছিলাম না। আমি পরে ওইখানকার যে একটা দোকানে, মানে একটা দোকানদার, সে ফোন করে আমার বন্ধুটাকে। আমাকেও ফোন করে না, আমার বন্ধুটাকে ফোন করে। ফের আমরা দুজনাই জায়গাতে গিয়ে পৌঁছাই। আচ্ছা, গিয়ে কি দেখলেন? যে দেখলাম আমরা নিচে পড়ে আছে, পুরা রক্ততে রক্তপাত। তখন কি ওখানে? ফের সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানির BRB গাড়ি এলো, ওতে আমরা তুলালাম, তুলে হসপিটাল নিয়ে গেলাম। হসপিটালে পুরো কারবাই করলো, সে ঘোষিত করে দিল মৃত বলে ঘোষণা করে দিল।